আসসালামু আলাইকুম, আমি অনামিকা। অনামিকা স্বপ্ন কুটিরের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। ময়মনসিংহ শহর, এটা শহর না, ময়মনসিংহ গ্রাম, নেত্রকোনা। এটা হচ্ছে নেত্রকোনা পূর্বধলা গ্রাম। আমার ননদের শ্বশুরবাড়ি, আগেই বলেছি, আমি পার্ট পার্ট দিয়েছি। ওর অনেক সুন্দর বাগান বাড়ি। এখানে বাঁধাকপির ক্ষেত লাগিয়েছে, মাঝে মাঝে একটু টমেটো গাছও আছে। সব ধরনের সবজি ক্ষেতই ওদের বাসায় করে, যদিও এবার ক্ষেতের পরিমাণ খুবই কম, সবজির পরিমাণ খুবই। এটা হলো তেজপাতা গাছ। আমি জীবনের প্রথম তেজপাতা ফুল দেখেছি, তাই সবার সাথে শেয়ার করা। আর তেজপাতার কচি পাতা যখন হয় তখন এরকম কালারের হয়, আস্তে আস্তে ওটা গাঢ় সবুজ কালারের হতে থাকে। আর তেজপাতার ফুলটাও খুব সুন্দর, আমের বোলের মতো। আমের মুকুল কেউ দেখে থাকলে চিনবেন, আমের বোল বলে কেউ মুকুল বলে, সেটা যেরকম তেজপাতার ফুলটা ঠিক সেই টাইপেরই হয়। অনেক অনেক জিনিসই গ্রামে যেটা আমরা দেখিনি, নতুন নতুন দেখা হয়। আমি তাই সবার সাথে একটু শেয়ার করা। এটা হলো সরি এটা হলো বেগুন ক্ষেত। এত সুন্দর একটা বেগুন ক্ষেত। বেগুনের পরিমাণ খুবই কম, কারণ অলমোস্ট বেগুন শেষ হয়ে গেছে, শেষের দিকে। সব ধরনের ক্ষেতই করা হয়। বললাম তো, যদিও এবার অনেকই কম, অনেক সবজি লাগানো হয়নি, ওরা অনেক সবজি লাগায়। এটা হচ্ছে ডাটা ক্ষেত। এই ক্ষেতের ডাটা তরকারিও আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছি। হ্যাঁ, আপনারা হয়তো কোনো একটা ব্লগে দেখবেন। ডাটাগুলি এত মজা ছিল, ওই যে অর্গানিক, কোনো ধরনের কেমিক্যাল সার ছাড়া, শুধু গোবর সার দিয়েই ওরা এটা করে। এটা হলো লেটুস পাতা। যেহেতু ওদের রেস্টুরেন্ট আছে, ওরা অর্গানিক সব কিছুই রেস্টুরেন্টে দেওয়ার চেষ্টা করে, তাই এখানে ক্যাপসিকাম থেকে ধরে সব ধরনের সবজি এখানে লাগানো হয়, ওরা করে। আর এটা লেটুস পাতার কালারটা দেখতে এত সুন্দর সবুজ। তারপরে এটা হচ্ছে ফুলকপির ক্ষেত। যদিও ফুলকপিগুলি এখনও বড় হয়নি, তবে খুবই টেস্টি, আমরা খেয়েছি, অনেক মজা। আর ওদের ক্ষেতের সব সবজিই মজা, কারণ ওই যে সার নেই। হ্যাঁ, তো খুবই ভালো লাগে। আর সব ধরনের একদম আলু পেঁয়াজ রসুন থেকে ধরে একদম কাঁচা হলুদ থেকে ধরে সবই কিন্তু ওরা গ্রামে লাগানোর চেষ্টা করে। আর বছরে তো ক্ষেতের ধানের ভাতই ওরা খায়। এটা হচ্ছে, কে কে বলতে পারবেন এটা কিসের ক্ষেত? এটা হচ্ছে গাজর ক্ষেত। কেউ কি কখনো গাজর গাছ দেখেছেন? আমার কাছে গাজরের গাছ দেখতে এত সুন্দর লাগে, খুবই সুন্দর। মানে এটা কি ধনিয়া পাতা নাকি গাজর, এটা আসলে কেউ বলতে পারবে না যদি না চিনে। খুবই সুন্দর, একদম দেশি ধনিয়া পাতাটা যেরকম একটা ঝিরিঝিরি পাতা হয় না, গাজরের গাছ পাতাগুলি কিন্তু ওরকম। ওই যে গাজর একটু একটু হচ্ছে, ওরা এবার সবজি লাগাতে একটু লেট করেছে। ওই যে গরুর হাঁসের খামার করেছে, তো ওখানে সব লোকগুলি কাজ করার জন্য ব্যস্ততা থাকে, এখানে খুব একটা সময় দিতে পারে না, তাই ফুল ফলের সবজির পরিমাণ এবার খুবই কম। আর মাশাল্লাহ, লেবু বাগান দেখে তো আমি মুগ্ধ। আমি তো লেবুর একজন ফ্যান, কারণ লেবু ছাড়া মানুষ ভাত কীভাবে খায় আমি সেটা চিন্তা করি। লেবু ছাড়া তো খাবারের কোনো টেস্টই নাই। আমি যেখানেই যাই লেবু আমার লাগবেই। আর মাঝে মধ্যে লেবু না পেলে আমার হাজব্যান্ড রাগ করে বলে, তুমি লেবু ব্যাগে করে নিয়ে আসতে পারো না, রেগে যায়। আর এই পুঁইশাকগুলি, আমি শহরের পুঁইশাকে এত সুন্দর ঘ্রাণ আমি কখনো দেখি না। যার যার সবজির তো একটা ঘ্রাণ থাকে, ওই ঘ্রাণটা শহরের সবজিতে পাই না। কিন্তু এই যে পুঁইশাকটা রান্না করেছিল এত মজা ছিল, খুবই মজা। আর এই আমড়াগুলো কিন্তু খুব মিষ্টি। এটা হচ্ছে থাই থাই জাতের আমড়া। এটা আমিও লাগিয়েছি আমাদের বাড়িতে, আমাদের বাড়িতেও হয়, আমার মায়ের ছাদ বাগানেও হয়। এই আমড়াটা খুব মিষ্টি হয়, এটা খুব একটা বড় হয় না, তবে এটা টেস্ট খুব মজা, খুব কচকচে হয় আর খুব মিষ্টি হয়, রসালো হয়। আর দেখলাম সারা গাছে একটাই কমলা। তো আমার ননদ বলছে, ছিঁড়ো কমলাটা, ছিঁড়ে দেখো তো এটার কী অবস্থা। তো আমি আবার কমলাটা ছিঁড়ে ফেললাম। হয়তো আগে অনেক ছিল, বলল যে খাওয়া হয়ে গেছে, একটাই ছিল, হয়তো বা এটা আমার ভাগ্যেই ছিল। তাই চান্স পেয়ে আমি তাড়াতাড়ি ছিঁড়ে ফেললাম। তারপরে অবশ্যই আমরা কমলাটা খেয়েছি।
ছিল মোটামুটি খারাপ না। আর ওদের বাড়ির ভিতরে একটা বড় পুকুর আছে। আগে আমরা এই পুকুরে গোসল করতাম, এখন যদিও মাছ আছে। তারপরে শীতের দিন, তারপরে বাঁশ টাশ ফেলে রাখছে, এর জন্য কেউ নামে নেই। আর শীতের দিনে তো পুকুরে আসলে কারোরই গোসল করতে ইচ্ছে করে না। তো আমরা এটা উপভোগ করলাম। আর যখন শীতের গরমের দিনে এখানে গোসল করা হয় তখন আরও সেট আপটা খুব সুন্দর থাকে, পুকুর পাড়টা একদম চেয়ার টেয়ার ছাতা টাতা থাকে। আর এটা কি জালিকদু গাছ নাকি শশা গাছ আমি চিনলাম না, মনে হয় এটা জালিকদুই হবে। তবে খুব সুন্দর ফুলগুলি ফুটে আছে সকালবেলা, আর পাতাগুলি একদম সবুজ, আর এত ক্লিন পাতাগুলি, একদম গ্লেজ দিচ্ছে। আর এই যে আমি আর আমার ভাগনা বউ এই গাছের সিম পাড়তেছি, বললাম চলো আমরা সিম পাড়ি। তো আমরা দুজনে খুব এনজয় করে সিম পাড়ছিলাম আর ঝুড়িতে জমা করছিলাম। খুবই ভাল লেগেছিল এই মানে আমাদের এই জিনিসটা যে আমরা নিজেরা গাছ থেকে সিম পাড়তেছি, ঝুড়ি ভরতেছি, আমাদের পাড়া সিম রান্না হবে। আমরা খুবই এক্সাইটেড ছিলাম। তো এই সিমও আমাদেরকে দিয়ে দিয়েছে। ক্ষেতের সব সবজি যা যা উঠিয়েছিল সবই কিন্তু আমাদের বাসার জন্য দিয়ে দিয়েছে। মাছ, পুকুরের মাছ যেটা আপনাদের সাথে শেয়ার করেছি, সেই পুকুরের মাছও দিয়ে দিয়েছে। এবং আমরা কিন্তু ওদের বাড়ির পোলার চাল, তারপরে ওদের যে লাল গম যেটা আমরা লাল আটা বলি, সেই আটাও কিন্তু করে। আমরা কিন্তু ওদের বাড়ির আটাও খাই। হ্যাঁ, তারপরে পোলার চাল, ওদের ক্ষেতের পোলার চালটা অনেক মজা আর এত সুন্দর ঘ্রাণ হয়, খুবই ভাল লাগে। তো মোটামুটি ওদের বাসার সব ধরনের সবজি আমি বললাম না যে খুবই মজা হয়, কারণ এখানে তো কোনো মেডিসিন, কীটনাশক হয়তো বা দেয় পোকামাকড়ের জন্য, কিন্তু মানে ওই ধরনের কোনো সার ইউজ করে না, কেমিক্যাল ইউজ করে না, যার কারণে ওদের সব ধরনের খাবারই খুবই মজা লাগে। তো সবাই কেমন উপভোগ করলেন আমার সাথে গ্রামের চাষাবাদ, আমাকে কমেন্টে জানাবেন কার কেমন লাগলো। আমার তো খুবই ভালো লেগেছে, আর আমি খুবই এনজয় করি যখনই ময়মনসিংহ যাই। আমাদের যে কয়দিনই আমরা থাকি আমরা খুব এনজয় করে থাকি, খুবই ভাল লাগে। আর ওদের গ্রাম তো অনেক সুন্দর। এই যে খুব সুন্দর বেল হয়ে আছে, এটাকে আমরা মিষ্টি বেল বলি, মানে এটা দিয়ে শরবত খায় সাধারণত। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।